জি না না, সমস্ত পাপের উৎস মিথ্যা হচ্ছে মা, গুনার মা বলা হয়েছে। কিন্তু গুনাহগুলি তৈরি হয় কোত্থেকে? গুনাহগুলি তৈরি হয় মদ আর জুয়া দিয়া। আমি যদি প্রশ্ন করি সব থেকে বড় গুনাহ কি, আপনারা বলবেন শিরক। শিরক অবশ্যই বড় গুনাহ, কিন্তু কোরআন শরীফে এটাকে বড় গুনাহ বলা হয় নাই, এটাকে বলা হয়েছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। এটাকে বড় জুলম, অত্যাচার বলা হয়েছে। জুলুম বলে কারে? ওয়াদউ শাই ফি গায়রি মুহাল্লি, যে জিনিস যেখানে রাখা দরকার সেটা সেখানে না রেখে অন্যত্র রাখার নাম হলো জুলম। বলেন কি? জুলম। এই যে চশমাটা কোথায় আছে? আমার চোখের উপরে থুয়ে দিলাম এখানে। অনেকে এরকম রাখে না? এটা চশমার উপরে কি করা হলো? কি করা হলো? জুলুম করা হলো। চোখের উপরে রাখার কথা, কিন্তু আপনি মাথায় উঠাই থুইছেন। টুপি রাখার জায়গা কোথায়? আপনি বসে হাঁটুর উপরে ধুয়ে দিলেন কোরআন শরীফ। অনেকে হাঁটু উঁচু করে বসে না, ওই হাঁটুর উপরে টুপিটা ধুয়ে দিল। তাহলে টুপির উপরে কি করলেন? জুলুম করলেন। মাছ ধরিয়া থই কিসের মধ্যে? এখানে কি বলে? আপনার কি বলে? মাছ ধরে কিসে থই? জাল বাইয়া মাছ ধরে কিসে থই? খালই। একজনের দুধ দোয়াইলো, দুধ দোয়াইয়া থুইছে খালোর মধ্যে। আরেকজনে বললো বেটা তুমি দুধ দোয়া খালোর মধ্যে থো কেন? আমার দুধ আমি যেখানে সেখানে রাখবো, তাতে তোর কি? এখন দুধ রাখতে হবে পাত্রে, না থুইয়া থুইছে কিসের মধ্যে? খালের মধ্যে। তাহলে দুধের উপরে কি করা হইলো? জুলুম করা হইলো। বুঝছেন জুলুম কারে কয়? শিরকে বড় গুনাহ বলা হয় নাই, অবশ্যই বড় গুনাহ, কিন্তু এটা হলো বড় জুলম। যে জিনিসগুলি আল্লাহ দিতে পারেন, সেই আল্লাহ দেন, তিনি ছাড়া কেউ দিতে পারেন না, সেই জিনিস আল্লাহকে বাদ দিয়ে যদি কারো কাছে চাওয়া হয়, ওইটার নাম জুলম। এটার নাম কি? জুলম। ইবাদতের মালিক কে? আল্লাহ তাআলা। তিনি ছাড়া আর কাউকে ইবাদত করলে এটার নাম জুলুম। ছেলে দিতে পারে কে? জোরে কইতে হবে। মেয়ে দিতে পারে কে? না দিতে পারে কে? হাসাতে পারে কে? কাঁদাতে পারে কে? বিপদে ফেলতে পারে কে? বিপদ থেকে মুক্তি দিতে পারে কে? বলেন আল্লাহ 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 আল্লাহ। সবটার মালিক তিনি। আপনি সন্তান হয় না বলে আপনি চলে গেলেন কোন দরবারে, কোন দরগাহে, বিভিন্ন জায়গায় গিয়ে চাইতে লাগলেন, এর নাম জুলুম। এইটা হলো জুলুম। তাহলে বড় গুনাহটা কি? কোরআন শরীফে বড় গুনাহ সম্পর্কে বলা হয়েছে ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর। ওইটা বড় জুলুম। আমি একথা অস্বীকার করছি না যে শিরক বড় গুনাহ না, অবশ্যই বড় গুনাহ। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, হে নবী আপনাকে প্রশ্ন করা হয় মদ আর জুয়া সম্পর্কে, আপনি বলুন কুল ফীহিমা ইসমুন কাবীর, এটা মারাত্মক বড় গুনাহ। জুয়ায় কি করে? জুয়ায় মানুষকে পাগল বানায় দেয়। পাইছিল ওই যে যদি লাগিয়ে যায়, 10 টাকার লটারিতে 10 লাখ টাকা পেয়ে গেছে, এখন কি ওর মাথা ঠিক থাকবে? 100 টাকা সারাদিন পরিশ্রম করে 100 টাকা পেয়েছেন, এই টাকার মূল্য বেশি। আর 10 লাখ টাকা বিনামূল্যে পাইলে, কোনো পরিশ্রম ছাড়া 10 লক্ষ টাকা যদি পান, ওর থেকে আপনার কাছে 100 টাকার দাম অনেক বেশি। আর যেটা বিনামূল্যে পাইছেন, এই জন্য ওই যে গল্প আছে না, শ্বশুরের দেওয়া শাল দিয়া তারপরে নিজের কেনা জুতা ছাপ করে। ওই শাল কিনতে তো টাকা লাগে নাই, শ্বশুরে দিছে, আর জুতাটা নিজের পয়সার কেনা। শাল বোঝেন তো? শাল মানে শাল গাড়িয়া না, চাদর। তো বিনা পরিশ্রমে যে টাকাটা পেল, এই টাকার প্রতি দরদ থাকে না, সেই জন্য এটা হলো বড় গুনাহ। আর মদ মানুষকে উন্মত্ত করে দেয়, উন্মাদ করে দেয়, পাগল করে দেয়। মদ খাইলো, জিজ্ঞাসা করা হয় ভাই মদ খাইছো কেন? কয় যে হুজুর একটা ভাব সৃষ্টি হয়, রাজা রাজা ভাব, একটা ভাব সৃষ্টি হয়। এই ভাব যখন সৃষ্টি হয়, তখন মদ তাকে স্বাভাবিক জ্ঞান বিলুপ্ত করে দেয়। স্বাভাবিক জ্ঞান বিলুপ্ত করে দেওয়ার পর সে তখন জেনা করবে, হত্যা করবে, চুরি করবে, মিথ্যা বলবে, ডাকাতি করবে, সব করবে। ঠিক কিনা? এখন
এই মদ আর জুয়া যদি রাষ্ট্র আইন করে যদি বন্ধ করে দেয়, তাহলে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ ইত্যাদি থেকে মুক্তি পাবে শুধুমাত্র মুসলমানেরা। কারা পাবে? সবাই পাবে। এই জন্য এটার নাম হলো কোরআন। এটার নাম কি? এটা যিনি নাজিল করেছেন তিনি রব্বুল মুসলিমিন নন শুধু। সূরা ফাতিহায় কি আমরা পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন? কি পড়ি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব্বিল মুসলিমিন না শুধু। তাহলে কোরআন শুধু যিনি নাজিল করেছেন তিনি সকলের, যার উপরে নাজিল হয়েছে তিনি রহমাতুল লিল মুসলিমিন নন শুধু, তিনি রহমাতুল লিল আলামিন। আর যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাব হচ্ছে যিকরুল লিল আলামিন, সকলের জন্য এসেছে কোরআন। ওয়ামান আমেলা বিহি উজরা ওয়ামান হাকামা বিহি আদলা। আল্লাহ রাসূল বলেন এই কোরআন দিয়ে যে বিচার ফয়সালা করবে সে সঠিক বিচার ফয়সালা করবে। কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে যদি বিচার করা হয় সেই বিচার সঠিক বিচার নয়, ওইটা ইনসাফ নয়। ইনসাফ হচ্ছে কোরআনের আইন। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করবে সেই সঠিক বিচার করতে পারবে। এখন আমার দেশের বিচার কি? সারা পৃথিবীর বিচার কি? চুরি করেছে, হাত ভাঙছে, ঠ্যাং ভাঙছে, কি করবা? একজনের ঠ্যাং ভাঙা দিল, কসিমউদ্দিন ঠ্যাং বসিরউদ্দিন ভাঙছে। এখন কোন কসিমউদ্দিন বসিরউদ্দিন যদি মাহফিলে থাকেন রাগ করবেন না, আমি তো চিনি না, দৃষ্টান্ত দিচ্ছি, নাম তো একটা নিতেই হবে, তাতে রাগ করার কি আছে? এখন কসিমউদ্দিন ভাঙছে কার ঠ্যাং? বসিরউদ্দিন। মামলা করে দিল কোর্ট, সাক্ষ্য প্রমাণ নিয়ে, যেহেতু কসিমউদ্দিন ওর ঠ্যাং ভাঙছে ওরে 2000 টাকা জরিমানা করলো আর ওরে 6 মাসের জেল দিয়ে দিল। আর এর তো ঠ্যাং ভাঙেই গেছে। এখন বিচারটা সঠিক কিনা তা মাপার জন্য কি জিনিস ব্যবহার করা হয়? হ্যাঁ, দাড়িপাল্লা। সব জায়গায় লাগবে, সব জায়গায় লাগবে, দুনিয়াও লাগবে, আখিরাতেও লাগবে। লাগবে না দাড়িপাল্লা? হ্যাঁ, সুপ্রিম কোর্টের সামনে দেখবেন দাড়িপাল্লা টানানো আছে। একজন গিরাম দিয়ে গেছে, যাই দেখে কোর্টের সামনে বিশাল দাড়িপাল্লা টানানো। কইছে সুবহানাল্লাহ, জামাত ইসলামের এত বড় অফিস? একজনে কয় সুবহানাল্লাহ। আরে বাবা, ও বোঝে নাই, ওইটা জামাত ইসলামের অফিস না, এটা বাংলাদেশের সুপ্রিম কোর্ট। এখানে দাড়িপাল্লা টানায় রাখা হচ্ছে এই জন্য যে এখানে ইনসাফ বিচার করা হবে, সুবিচার। সুবিচারের প্রতীক কি? ইনসাফ কি মুকদ্দাস তারাজু, এটা হলো পবিত্র প্রতীক, সিম্বল অফ জাস্টিস। দাড়িপাল্লা, মিজান। কোরআনে বলা হয়েছে কি এটাকে? মিজান। উর্দুতে বলা হয় তারাজু। এই দাড়িপাল্লা এখন ওই যে কসিমউদ্দিন ঠ্যাং ভাঙছে, ওর 6 মাসের জেল আর 2000 টাকা এক পাল্লায় রাখেন। আর বসিরউদ্দিন ভাঙ্গা ঠ্যাং আর এক পাল্লায় রাখেন। এবার দাড়ি ধরে টান দেন, সমান হবে? বলেন। যদি জেলের মাত্রা আরো বাড়াই দিই, 6 বছর জেল আর 2 লক্ষ টাকা জরিমানা, আর একখান ঠ্যাং আর এক পাল্লায়, হবে সমান? হবে না। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচার করো তাহলে ফয়সালা সঠিক হবে। কোরআন বলছে দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, পায়ের বদলে পা, হাতের বদলে হাত, জানের বদলে জান। এখন বিচার ঠিক আছে, ঠিক আছে। এখন বসিরউদ্দিন ঠ্যাং ভাঙ্গা, তো ওর ঠ্যাং এক পাল্লায় রাখেন। আর কোরআনের আইন অনুযায়ী কসিমউদ্দিন ঠ্যাংটাও ভাঙ্গিয়া আর এক পাল্লায় দিয়ে দেন। এবার দাড়ি ধরে টান দেন, সমান হয়ে যাবে না? একটা ঠ্যাং ভাঙ্গিয়া সকলে ঠ্যাং আস্ত রাখতে পারবে। ওয়াফিল কিসাসে হায়াত, এই যে কিসাস, জীবনের বদলে জীবন। কেউ কাউকে হত্যা করেছে, ওরে হত্যা করো। সেই হত্যা ফাঁসিতে গভীর রাত 12টা 1 মিনিটের সময় মানুষের চোখের অন্তরালে ফাঁসি দেওয়া নয়, মানুষের চোখের সামনে দিয়ে দাও। সৌদি আরবে তাই হয়। আর সেই জন্য সেখানে জেনাও নাই, হত্যাও নাই, খুবই কম, রেয়ার। আমেরিকার 52টা স্টেট আছে,
শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে প্রতি মাসে যে অপরাধ হয়, সৌদি আরবে সারা বছরেও তা হয় না। প্রতি মাস বললাম, ভুল বলেছি, প্রতি সপ্তাহে যে অপরাধ হয়, সৌদি আরবে সারা বছরও সে অপরাধ হয় না, কারণ ওখানে কোরআনের এই শাস্তি বিধান চালু আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন। তাহলে ওমান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে বিচার ফয়সালা করবে সে সঠিক বিচার ফয়সালা করবে। ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, রাওয়াহু তিরমিজি। রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি কোরআনের দিকে দাওয়াত দেয় সেই সঠিক দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোরআন দিয়া যে ব্যক্তি দাওয়াত দিল সেই সঠিক দাওয়াত দিল, যেই দাওয়াতের শুরু হলো এই দুনিয়া থেকে, আর এর গন্তব্য হবে, লাস্ট ডেস্টিনেশন হবে, শেষ গন্তব্য হবে জান্নাতুল ফেরদাউসে। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, ভালো, উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অন্যকে শেখায়। সুবহানাল্লাহ। এই কোরআন শেখার কারণে, কোরআন বোঝার কারণে, কোরআন দিয়া রাসূলুল্লাহ সমাজ বানালেন, রাষ্ট্র তৈরি করলেন। সুবহানাল্লাহ। মানুষ তৈরি করেছেন আগে, মক্কি জীবনে মানুষ তৈরি করেছেন। মানুষ দেখছেন কি মানুষ? রাসূলুল্লাহর একটা ইউনিভার্সিটি ছিল, ওই ইউনিভার্সিটিটাকে আমরা নাম দিতে পারি আল হেরা ইউনিভার্সিটি, জাবালে নূর ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটির ছাত্র ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান বিন আউফ, আবু ওবায়দা ইবনুল জাররাহ, জুবাইর ইবনুল আওয়াম, আম্মার, খাব্বাব, খুবাইব, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এরা হলেন ছাত্র। এর চ্যান্সেলর হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, ভাইস চ্যান্সেলর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইউনিভার্সিটির সিলেবাসে বই মাত্র 2খানা। এই ইউনিভার্সিটির সিলেবাসে বই 2খানা। একখানা এই নাম কি? কোরআন। আর একখানার নাম আপনারা বুদ্ধি করে কোন? হ্যাঁ, বুঝে ফেলেছেন। আর একখানা হলো হাদিস। কোরআন আর হাদিস দিয়া রাসূলুল্লাহ লোক তৈরি করলেন। এই লোক নিয়া মদিনায় হিজরত করে এখন রাসূলুল্লাহ হলেন মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। তিনি আজ রাষ্ট্রপতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান। এখন ওনার বাড়ি ঘর আগের চাইতে অনেক উন্নত। জি, তা তাড়াতাড়ি তো জবাব দিতে পারলেন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় রাসূলুল্লাহ রাষ্ট্রপতি। কান খুলে শুনতে হবে, ভুল করছি কোথায়, হারাইছি কি। হযরত ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আটা পিষতে পিষতে আমার হাতে ছোলা পড়ে গেছে, ঠোসা পড়ে গেছে, ফোসকা উঠে গেছে, কুয়া থেকে পানি উঠাতে উঠাতে আমার ঘাড়ে দাগ পড়ে গেছে, দয়া করে আমাকে একটা দাসী দান করেন। 12.5 লক্ষ বর্গ মাইল স্টেটের রাষ্ট্রপ্রধান রাসূলুল্লাহ বলছেন, মা ফাতেমা গো, আমি এখনো অমুক অমুক গোত্রে খাবার পৌঁছাইতে পারি নাই, তোমাকে দাসী দেওয়ার কোনো সঙ্গতি আমার নাই। তুমি বরং প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আল্লাহু আকবার 33 বার পড়ো, আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দিয়ে 100 পুরো